ওম শান্তি। আজকে বাবার ৩১ জানুয়ারি ২০২৬ এর মুরলি। বাবা বলছে, "মিঠে बच्चे तुम यहाँ आए हो सर्वशक्तिमान बाप से শক্তি লেনে।" কি বলল বাবা? আমরা বাবার এখানে এসেছি সর্বশক্তিমান বাবার কাছ থেকে সর্বশক্তি নিতে। কি করতে হবে এখন আমাদের? বাবার কাছ থেকে সব শক্তি নিয়ে নিতে হবে। অর্থাৎ দীপক মে জ্ঞান কা ঘৃত ডাল। কি বলল বাবা? দীপকে জ্ঞানরূপী ঘৃত দেওয়া চল। তা আত্মরূপী দীপক জ্বলে কিসের আধারে? এই জ্ঞানরূপী ঘৃতের দ্বারা। তাহলে কতটা ঘৃত ভরবে? কতটা? পুরো ঘি ট্যাঙ্কি একদম ভরে নিতে হবে, যেন ৫,০০০ বছর চলতে পারে। তাহলে সপ্তাহে কদিন এসে শুনতে হবে? কদিন শুনবে? ৭ দিন। কদিন শোনো? ও, তোমরা পারো না? তা নিশ্চয়ই বলবে, শুনবে যে তুমি বললে যে আমি তো পারিনি ঘি এই করতে। তুমি জ্বলো দীপ, তুমি জ্বলো। শুনবে? শুনবে? তেল শেষ, প্রদীপও নিভে যাবে। এই জন্য ৪টে-৫টা জন্ম নেবে, তারপরে বলবে কি যে করেছিলাম, কি যে আমার ভাগ্যটা, কে জানে আমার ভাগ্যটা ভগবান কেন এরকম তৈরি করলো, আমারই কেন এত কষ্ট। কেন কষ্ট? আগে যে কষ্ট করনি, এর জন্যই তো কষ্ট করতে হবে। এর জন্য বাবা বলছে সাবধান, বুদ্ধিরূপী ট্যাঙ্কি এখন এই জ্ঞানরূপী ঘৃত দিয়ে ভরে নাও। ফ্রিতে পাচ্ছ নাকি পয়সা লাগছে? কত করে দিচ্ছ? লাগছে নাকি? দেখো এইরকম পাবে যে বাড়ি থেকে গাড়িতে করে তুলে নিয়ে আসছে, দিয়ে আসছে ফ্রি ফুডে, তাই না? এমন তো কোথাও পাইনি। পেয়েছ? তাহলে তাহলে বাবা আমাদের কত ভালোবাসে। তাই তারপরেও যদি আমরা বলি যে না, সময় ছিল না, ট্যাঙ্কি তো আগেই ভরেছিল, তা বাবা বলছে এই গাফিলতি যেন আমরা না করি। পুরো ৫,০০০ বছরের জন্য স্টক আমাদের এখন জমা করতে হবে। প্রশ্ন করছে বাবা আজকে, শিব কি বারাত কা গায়ন কিউ হে? বলা হয় না যে শিবের বরযাত্রীতে সব গেছিল না? সব কারা গেছিল? ল্যাংড়া খোড়া ভূতগুলো সব গেছিল, তাই না? দেখেছে না? তা কেন বলা এটা? শিব কি বারাত কা গায়ন কিউ হে? শিবের বরযাত্রীর কেন এত গায়ন? उत्तर बाबा बोलছে क्योंकि शिव बाबा जब वापिस जाते हैं तो सभी आत्माओं का झुंड उनके पीछे पीछे भाग कर जाता है। কেন? দেখো, শিব পার্বতী নিয়ে কি ওই ষাঁড়ের ওপর যাচ্ছিল, আর পেছনে পেছনে সব কারা যাচ্ছিল? ল্যাংড়া খোড়া সব ভূতগুলো যাচ্ছিল। তা পার্বতী কারা? পার্বতী আমরা। আর ল্যাংড়া খোড়া কারা বলো? ল্যাংড়া খোড়া যারা যাবে তারা। বাবা আমাদেরকে সুন্দর বানিয়ে নিয়ে যাচ্ছে, আর দুনিয়ার মানুষ ছাই ভস্ম গায়ে মেখে রয়েছে, তাই না? ছাই ভস্ম কি? এই দুনিয়ার যত জিনিসপত্র, টাকা পয়সা, মানুষ এগুলো দিয়েই তো ভরছে সব। এগুলোকে পোড়ালে পরে কি হবে? ছাই তো হবে। আর বাবা যেগুলো দিয়ে আমাদেরকে সাজাচ্ছে, আমরা পার্বতী, আমরা বাবার সাথে যাব, আর ওরা পেছনে পেছনে আসবে, নাকি থেকে যাবে এখানে? সবাইকে যেতে হবে, এখানে কেউ থাকবে না। এর জন্য তো তার নাম মহাকাল, সে কালেরও কাল। যেতেই হবে সবাইকে। তাহলে পার্বতী হয়ে যাবে না ল্যাংড়া খোড়া ভূত হয়ে যাবে? কোনটা?
পার্বতী, তাই না? পরশুদিন বাবা বলছিল না যে আমরা হলাম কি পার্বতী, আমরা এখন পারে যাওয়ার ব্রত নিয়েছি, তাই না? क्योंकि शिव बाबा जब वापस जाते हैं तो सभी आत्माओं का झुंड उनके पीछे पीछे भाग कर जाता है। मूल वतन में भी आत्माओं का মানারা ছাত্তা লাগ যাতা হে। তা মূল বদনে কি হবে? আত্মাদের ছাতা তৈরি হবে একদম, মানে সব আত্মা একসাথে যাবে। এখানে যেমন সব আত্মা একবারে নেমে এসছে এখন, তাই না? দেখো না যে 100 বছরের মধ্যে 200 কোটি থেকে 800 কোটি হয়ে গেছে জনসংখ্যা। এই পুরো 5000 বছরে দুনিয়ার জনসংখ্যা হচ্ছে 200 কোটি, আর এই 100 বছরে হয়ে গেছে 800 কোটি, 600 কোটি বেড়ে গেছে। তাহলে এরা সবাই যাবে। এখন নাটক শেষ, সবাইকে যেতে হবে। যারা পুরুষার্থ করবে তারা হাসতে হাসতে যাবে, আর যারা পুরুষার্থ করবে না তারা কাঁদতে কাঁদতে যাবে। তাহলে আমাদের চয়েস কোনটা? জিজ্ঞেস করতে হবে নিজেকে, হাসতে হাসতে যাব না কাঁদতে কাঁদতে যাব? तुम पवित्र बनने वाले बच्चे बाप के साथ साथ जाते हो। বাবা বলছে যারা পবিত্র হবে তারা বাবার সাথে সাথে যাবে, বাবা কোলে করে নিয়ে যাবে। পার্বতীকে যেমন শিব দেখিয়েছে না, কোলে করে নিয়ে যাচ্ছে, আমাদেরকেও বাবা কি কোলে করে নিয়ে যাবে। साथ के कारण ही साथ के कारण ही भारत का गायन है। সাথে নিয়ে যায় বলেই বলা হয় যে শিবের বরযাত্রী সবাই যায় সেখানে, কেউ বাদ যাবে না। ओम शांति। बच्चों को पहले पहले एक ही पॉइंट समझने की है। বা বলছে আমাদের সবার প্রথমে একটাই পয়েন্ট সবার প্রথমে ভালো করে বুঝতে হবে, কি হাম সব ভাই ভাই হে और वो सबका बाप है। কি পয়েন্ট? যে আমরা সবাই হচ্ছি ভাই ভাই, আর তিনি হচ্ছে আমাদের সমস্ত আত্মার পিতা। বলছে এই একটা জিনিসই তোমাদের এখন বুঝতে হবে, বাকি আর কিছু বোঝার দরকার। उनको सर्वशक्तिवान कहा जाता है। তাহলে বাবা হচ্ছে কি? বাবা হচ্ছে সর্বশক্তিমান, তার কাছে সমস্ত শক্তি আছে, সমস্ত শক্তি আছে। তাহলে সে আমাদের কি করছে? সমস্ত শক্তি দিয়ে এখন ভরপুর করে দিচ্ছে। আমরা কেউ সাধারণ নই, অসাধারণ সব এক একজন। तुम विश्व पर राज्य करते थे। কি বলছো বাবা? তোমরাই বিশ্বের ওপর রাজত্ব করতে। বিশ্বাস হচ্ছে? বিশ্বাস হচ্ছে? যদি কেউ বলে যে আমরাই বিশ্বের ওপর রাজত্ব করতাম, আমাদের মধ্যে থেকেই কেউ বলবে নিজের চেহারাটা একবার দেখেছিস, এত জোরে জোরে বলছিস যে, তাই না? তাই তো নাকি? ঈশ্বর বলছে, ঈশ্বর বলছে আমি তুমি বলছো না, ঈশ্বর বলছে তোমরাই বিশ্বের রাজা ছিলে, আবার তোমরাই বিশ্বের রাজা হতে চলেছ। বুঝতে পারলে? যেমন পাণ্ডবদের যখন দেখানো হয়েছে, কি রূপে দেখানো হয়েছে? ওদের সাধারণ মানব রূপেই দেখানো হয়েছে, কিন্তু ওদের ভেতরে শক্তি কি ছিল? ভরমার শক্তি ছিল। যেমন হনুমান সম্পর্কে বলা হয় যে হনুমান ছোটবেলায় যখন সূর্য খেয়ে ফেলেছিল, তখন ওর মাথায় টাক মেরে ওকে অজ্ঞান করে ফেলেছিল, তারপরে ওকে মানে ওই মুনি ঋষিদেরও যজ্ঞ ভঙ্গ করেছিল, তখন ওকে অভিশাপ দিয়েছিল যে তুই তোর সব শক্তি এবার ভুলে যাবি, তোর আর কোনো শক্তির কথা তোর মনে থাকবে না। তারপরে নর্মাল সাধারণ বানরের মতো হয়ে গেছে। পরবর্তীকালে ওকে কি করেছে? ওকে মনে করিয়ে দিয়েছে ওর শক্তির কথা, যে ও কতটা শক্তিবান। তা আমাদের অবস্থাও তাই, আমাদের এত শক্তি ছিল, এত সব জিনিস ছিল, তারপরে এসে এত বিকর্ম আমরা করেছি, তা আমরাও সাব্যস্ত হয়ে গেছি, মানে আমাদের যে গুণ কোয়ালিটি সেগুলো আমরা ভুলে গেছি। আর এখনো সেগুলো জাগ্রত, আমাদের ভিতরে শক্তি ভরছি আমরা, কিন্তু সেগুলো প্রকাশিত হচ্ছে না, চমৎকারী রূপে দেখা দিচ্ছে না দুনিয়াতে। কারণ চমৎকারী রূপে যদি দেখা দেয়, আমরা পুরুষার্থ বন্ধ করে দেবো, আমাদের ভিতরে অহংকার চলে আসবে, এর জন্য এখন প্রকাশিত হচ্ছে না। যখন এই দুনিয়া বিনাশের একদম শেষ মুহূর্তে এসে উপস্থিত হবে,
তখন আমাদের দ্বারা চমৎকারী সব কাজ হতে চলেছে। বুঝতে পারলে? আমাদের শরীর আর এই শরীরকে কেউ দেখবে না। মনে করো আমি এখানে রয়েছি, আমার সাক্ষাৎকার হয়ে যাবে আমেরিকাতে, আমার সাক্ষাৎকার হবে দিল্লিতে। লোকে সাক্ষাৎকার করবে সেখানে আমাদের, যে আমরা তাদেরকে দুঃখ ও অশান্তি থেকে উদ্ধার করছি। এর জন্য আমাদের নিজেকে সমানের স্থিতিতে স্থিত রাখতে হবে। যতক্ষণ আমরা নিজেকে সেই রূপে না অনুভব করব, ততক্ষণ হবে না। এর জন্য বাবা কি বলছে? তুমি সমানদারী হও, আমি বিশ্ব কল্যাণকারী আত্মা। তাহলে এগুলো এখন থেকেই আমাদের ভিজুয়ালাইজ করতে হবে যে আমি সেই রূপে সেবাগুলো করছি। বুঝলে? তা ঈশ্বর আমাদেরকে বলছে যে তোমরা বিশ্বের মালিক হতে চলেছো। তাহলে আমাদের বিশ্বের মালিক রূপে নিজেকে এখন অনুভব করতে হবে, আমি বিশ্বের মালিক। भारत में ही इन দেবী দেবতাओं का রাজ্য था। বা বলছে এই ভারতেই এই দেবী দেবতাদের রাজ্য ছিল এক সময়। গোয়া তুম बच्चों का রাজ্য था। আর সেই দেবী দেবতারা কারা? কারা? বা বলছে সেই দেবী দেবতা হচ্ছেও তোমরাই। বিশ্বাস করতে পারছো তোমরা? তোমরাই ছিলে? বলছে হ্যাঁ, তোমরাই ছিলে। তোমরাই, তোমরাই, তোমরাই ছিলে সেই দেবী দেবতা। আবার তোমরাই হতে চলেছো। তোমারি কুল কা ডিনাইস্টি হে, বহুত সব নির্বিকারী থে। তাহলে আমাদের যে বংশ ছিল, সেই বংশে সবাই ছিল নির্বিকারী। কারো ভেতরে কোনো বিকার ছিল না। সবাই সুচরিত্রবান ছিল। ইন্ডিয়ান হিস্ট্রিতে যদি দেখো না, মানে ভারতীয় ইতিহাস, দ্রাপর যুগ অব্দিও যে রাজারা ছিল, তারা যথেষ্ট চরিত্রবান ছিল। বুঝতে পারলে? এই মনে করো যখন মুসলিম আক্রান্তরা ভারতে আসে, তারা জয়ী হলো কেন? কারণ ভারতীয় যারা রাজা ছিল, তারা যুদ্ধকে একটা নৈতিকতার আধারে তারা করত। উদাহরণ দিই, যেমন পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘুরি যখন আসে আর কি, মোহাম্মদ ঘুরি অনেকবার চেষ্টা করেছে আক্রমণ করার, মানে ভারতকে জয় করা, কিন্তু অনেকবার চেষ্টা করেও পারেনি। পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হয়েছে দুবার করে। কিন্তু পৃথ্বীরাজ, মানে যখন পরাজিত হয়েছে মোহাম্মদ ঘুরি, ও কি করেছে? পৃথ্বীরাজ চৌহানের কাছে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দাও আমাকে। তাই ভারতীয় নীতি এটা যে যদি কেউ ক্ষমা চায় তাহলে সে মাফ, ওকে প্রাণ ভিক্ষা দিয়ে ওকে যাওয়া হতো। ও কি করেছে? সৈন্য দল বল নিয়ে আবার শক্তিশালী হয়ে এসেছে। এবার পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছে। তা পৃথ্বীরাজ চৌহানকে নিশ্চয়ই ছেড়ে দেবে, তাই তো নাকি? ওকে ছেড়ে দিয়েছে দুবার, নিশ্চয়ই ছেড়ে দেবে ওকে। ও কিন্তু ছাড়েনি, ও মেরে দিয়েছে ওকে। তাই যখন বিদেশি আক্রান্তরা ভারতে আসে, তারা মানে ভারতের যুদ্ধও কি ছিল? একটা কুশলতার সাথে, একটা মর্যাদার সাথে লড়া হতো। কিন্তু বিদেশিরা যখন এসেছে, তাদের মধ্যে কোনো মর্যাদা ছিল না। সেটাই বাবা বলছে যে আমরা ভারতীয়রা অনেক বেশি সুচরিত্রবান ছিলাম। ভারতের নারীরা অনেক সম্মানিত ছিল। কিন্তু মুসলিম, এই যে মনে করো যত কুপ্রথা তৈরি হয়েছে, সব মুসলিম আক্রান্তরা যখন ভারতে আসে, তখন থেকে নারীদের ওপর এত কুপ্রথা, এই সমস্ত পর্দা প্রথা এগুলো চাপিয়ে দেওয়া হয়। ভারতীয় নারীদের যদি দেখো, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, দুর্গাবাই, তারাবাই, এরা সব বিদেশি নারী ছিল। কোন যুগে? কলিযুগে। এরা দ্রাপর যুগে আমরা দেখতে পাবো, ঋগ বৈদিক যুগে দেখতে পারবে সেখানে অপালা, লোপামুদ্রা, গায়ত্রী। এটা দ্রাপরের প্রথম দিকে, সেখানেও মেয়েদের কতটা সম্মান ছিল। ভারতের কিছু কিছু রাজ্য তো মাতৃশাসিত ছিল, মানে মাতৃতান্ত্রিক ছিল, যেমন সাতবাহন সাম্রাজ্য। মেয়েদের অনেক শ্রেষ্ঠ আসনে রাখা হতো। কিন্তু এই বিদেশি আক্রান্তরা যখন আসে, তখন থেকে আস্তে আস্তে মেয়েদের স্থান অনেক নিচে চলে যায়। বুঝতে পারলে? ভারত কি ছিল? এর জন্য বাবা বলছে তোমারা কুল কুল বা ডিনাইস্টি वो सब নির্বিকারী থে। তাহলে ভারত নির্বিকারী ছিল। আর সেই নির্বিকারিতা আমরা দেখতে পাবো দ্রাপরেরও অনেক সময় অবধি সেটা চলে, কিন্তু পরে পরে আস্তে 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 সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। আপ ফির তুম নির্বিকারী বান রহে হো। আবার আমরা কি করছি? পুনরায় সেরকম নির্বিকারী নিজেকে বানাচ্ছে। আমাদের ভেতরে আমরা সুগুণগুলো ভরছি এখন। ভরছি তো নাকি? जैसे कि सर्वशक्तिमान बाप को याद कर उनसे शक्ति ले रहे हैं। তাহলে আমরা বাবাকে স্মরণ করে বাবার কাছ থেকে এখন
শক্তি নিচ্ছি। जय बाप ने समझाया है आत्मा ही 84 का पार्ट बजाती है। তাহলে ঈশ্বর এসে এখন আমাদেরকে বুঝিয়েছে এটা যে আত্মাই 84 জন্ম নিয়েছে, তাই তো নাকি? আমরা আত্মারাই 84 জন্ম নিয়েছি। उनमें जो सतप्रधान ताकत थी वो फिर दिन प्रतिदिन कम होती जाती है। सतोप्रधान से तमोप्रधान बनना है। তাহলে শতপ্রধান থেকে আমরা तमोप्रधान হয়ে যাই। जैसे बैटरी की ताकत कम होती जाती है तो मोटर खड़ी हो जाती है। যেমন ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে কি গাড়িও হারিয়ে যাবে। তাহলে আমাদের কি হয়েছে? চার্জ শেষ, তাই না? তাহলে যতই ব্যাটারিতে চার্জ থাকুক, যতই ব্যাটারির ক্যাপাসিটি থাকুক, তাহলে এত দূর মনে করো 5000 বছরের যাত্রা আমরা করেছি, এর পরেও যে আমাদের এই অবস্থাতে আমরা রয়েছি, এটা তো বিরাট একটা শ্রেষ্ঠ বিষয়। এতটা যাত্রা করার পরেও আমরা এখনো ঠিকঠাক চলছি। তা এখন বাবা বলছে পুনরায় ব্যাটারি চার্জ করো, বুঝতে পারলে? আর বারবার ওই যে সপ্তাহে একদিন করে যদি চার্জ করো তাহলে এই জায়গাতেই চার্জ ফুরিয়ে যাবে। এই জায়গাতে চলতে চলতেই 7 দিনের চার্জ শেষ। রেগুলার যদি চার্জ করো তাহলে চার্জটা জমবে, আর না হলে একদিন যদি ভরো তাহলে সারা সপ্তাহে ওই চার্জটুকু আবার লাল ব্যাটারি হয়ে যায়। লাল ব্যাটারি হয়ে যায় না, দেখো না? ঝগড়া ঝামেলা কারা করে? কারা করে? যারা জ্ঞান শোনে তারা করবে। যারা জ্ঞানটাকে ভালো করে বুঝবে তারা ঝগড়া ঝামেলাগুলো করবে না। যারা করছে তারা শুনছে না, তারা মন দিয়ে শুনছে না, তারা কান দিয়ে শুনছে। কান আর মনের মধ্যে অনেকটাই তফাৎ। কানের দরজা খোলা থাকে, কান দিয়ে যদি শোনো, কান তো দুটো, একটা দিয়ে শুনবে আর একটা দিয়ে বেরিয়ে যাবি। কিন্তু মন দিয়ে যদি শোনো, মন দিয়ে যদি শোনো তাহলে সেটা কোথায় থাকবে? সেটা মনেই থাকবে। এর জন্য আমাদের শুনতে হবে কি দিয়ে? মন দিয়ে শুনতে হবে, কান দিয়ে নয়। তাহলে আমাদের ব্যাটারি चार्ज है। आत्मा की बैटरी फुल रिचार्ज नहीं होती है, कुछ ना कुछ ताकत रहती है। बाबुल जी, आत्मा की बैटरी फुल डिस्चार्ज नहीं होती है, कुछ ना कुछ ताकत रहती है। তাহলে আমাদের আমরা আত্মা রূপী ব্যাটারি ফুল ডিসচার্জ হই না। ফুল ডিসচার্জ যখন হয় কেউ, তখন আর বাঁচার ইচ্ছা তার ভেতরে থাকে না। যখন কোনো আত্মা ফুল ডিসচার্জ হয়ে যায়, তারা তখন বাঁচার ইচ্ছা থাকে না, তখন মরবো মরবো। চার্জ হয়ে গেলে তো সে তো আর দুনিয়ার কোনো কিছুর প্রতি কার খেয়াল থাকে না। যখন ডিসচার্জ হয়ে যায় তখন ডিসচার্জ হয়ে যায় তখন আর বাঁচার ইচ্ছা থাকে না, তখনই তারা সুইসাইড করে। বুঝলে? তার জন্য বাবা বলছে যে আত্মা পুরোপুরি ডিসচার্জ হয় না, একটু একটু চার্জ থাকে। একটু একটু চার্জ থাকতেই আমি মরবো এরকম বলা শুরু করে, তাই না? কারণ ওই মরবে ওইটুকুর জন্য তো একটু চার্জ দরকার। ওই দড়িটা যে ঝোলাবে তার জন্য তো একটু চার্জ দরকার। तो बाबा बोलছে कुछ ना कुछ ताकत रहती है, जैसे कोई मरता है तो दीपक जलाते हैं, उसमें घृत डालते हैं। যখন কেউ মরে কি করে? দীপ জ্বালিয়ে রাখে, দেখবে 13 দিন, তাই না? ওটা নেবানো যাবে না, তেল দিতেই থাকবি, তেল দিতেই থাকবি, তাই না? তো এখানে আত্মারূপী দীপকের কথা বলা হয়েছে, যে আত্মারূপী দীপকে জ্ঞানরূপী এই তেল দিতেই থাকতে হবে, ভালো লাগুক বা না লাগুক। এই দুনিয়াতে যেগুলো ঊর্ধ্বগামী জিনিস সেগুলো আমাদের ভালো লাগে না, নিম্নগামী জিনিসগুলো আমাদের ভালো লাগে। বুঝতে পারলে? যেগুলো আমাদের নিচের দিকে নামাবে সেই জিনিসগুলোই আমাদের ভালো লাগে, আর যেগুলো ওপরের দিকে ওঠাবে সেই জিনিসগুলো আমাদের ভালো লাগে না। নিয়ম এটা। নামা সহজ, ওঠা কঠিন। এর জন্য জ্ঞান শুনতে আমাদের ভালো লাগবে না, কিন্তু তাও শুনতে হবে। अभी तुम बच्चे समझते हो तुम्हारी आत्मा सर्वशक्तिवान थी, अब फिर तुम सर्वशक्तिवान बन बाप से अपना बुद्धियोग लगाते हो। তাহলে আমরা সর্বশক্তিমান ছিলাম, এখন আমরা পুনরায় বাবার সাথে বুদ্ধির যোগ লাগিয়ে কি করছি? তার কাছ থেকে নিজেকে চার্জ করছি, তাই না?
তাহলে আত্মাকে চার্জ করার একটাই উপায়, পরমাত্মার সাথে বুদ্ধির যোগ লাগাতে হবে। মন আর বুদ্ধির দ্বারাই এই যোগ লাগানো সম্ভব। বুঝতে পারলে? অন্য কোনো তালের দ্বারা এই সংযোগ করা সম্ভব নয়। একমাত্র একটাই উপায়, সেটা হচ্ছে বুদ্ধিরূপী তার সাথে আমাদের যুদ্ধ। মন আর বুদ্ধির দ্বারা তাকে আমাদের স্মরণ করতে হবে, সে যেগুলো বলেছে সেগুলোকে চিন্তন করতে হবে, এগুলোই আমাদের ভেতরে শক্তি ভরবে। बाबूजी, आत्मा बाप को याद करते करते बिल्कुल प्योर हो जाती है। सतयुग में तुम्हारी बैटरी फुल चार्ज होती है, फिर थोड़े थोड़े कम होती जाती है। সত্য যুগে আমরা কি থাকবো? একদম ফুল চার্জ, তারপরে আস্তে আস্তে আমাদের চার্জ কমতে থাকবো। বুঝতে পারলে? ফুল চার্জে আর চার্জ যখন না থাকবে সেম স্পিডে চলবে। যেমন আমার গাড়িটা মনে করো, যখন ফুল চার্জ থাকে তখন 44-45-এর স্পিডে চলে, আর যখন লাল ব্যাটারি হয়ে যায় তখন ওর স্পিড চলে আসে 25-এ, আস্তে আস্তে। তাহলে আমরাও যখন ভাবো এখনই এই স্পিডে চলছি ডিসচার্জ অবস্থাতে, তাহলে যখন ফুল চার্জ ছিল তখন আমরা কেমন ছিলাম? কেমন ছিলাম তখন? তখন আমরা শ্রেষ্ঠ ছিলাম, সব দিক থেকেই শ্রেষ্ঠ ছিলাম। त्रेता तक मीटर कम होती है, जिसको कला कहा जाता है। ত্রেতাতে এসে কি হয়ে গেল? মিটার একটু ডাউন হয়ে গেল, যেটাকে কলা কম হওয়া বলা হয়। तुम समझते हो, हम मनुष्य से देवता बन जाते हैं सतयुग। আমরা মানুষ থেকে দেবতা হয়ে যাই কোথায়? সত্য যুগে। এখানে নই, এখানে তো আমাদের পতিত শরীর, তাই না? এই চেহারা দেখে কেউ বলবে আমরা এই দেবী দেবতা? বলবে না। আমরা নিজেরাই মানতে পারছি না। দুনিয়ার মানুষ তো দূরের কথা, আমরা নিজেরাই মানতে পারছি না। মানতে পারছি? মানতে পারছি না। তাহলে তো এই যে এই জায়গায় সামনে যারা বসে রয়েছে সবই তো দেবতা, শ্রেষ্ঠ দেবতা, মেনে নিতে পারছি না। আমি একাই তো নই, আমার সামনে যারা রয়েছে তারাও তো দেবী দেবতা। अभी तुम तमो प्रधान बन गए हो, तो ताकत का देवाला निकल गया है। ভাবছি আমরা এখন তমপ্রধান হয়ে গেছি, এর জন্য আমাদের যা শক্তি ছিল সব একদম শেষ, তাই না? একটা বুড়ো যে মনে করো যার বয়স 60-80 হয়ে গেছে, তার সাথে যদি একটা জওয়ান যে 20 বছর বয়স তার যদি তুলনা করা হয়, মিলবে? তাহলে আমরা হচ্ছে বুড়ো আত্মাশয়, 5000 বছর ধরে আমরা এসেছি, আর এখনকার যারা 100 বছরের মধ্যে এসেছে তাদের আর আমাদের মধ্যে হবে? হবে না তো। তাদের ভিতরে গুণ বিশেষতা অনেক বেশি থাকবে আমাদের থেকে, তাদের শক্তি অনেক বেশি থাকবে আমাদের থেকে, কারণ তারা 100 বছরের মধ্যে এসেছে। এই জন্য বর্তমানে যাদের দেখছো যত নাম যতই, এরা কিছু সময়ের জন্য এসেছে, এরা বেশি দিনের নয়, এরা অল্প সময়ের জন্য। এরা এখানেই এইটুকুই প্রাপ্তি করবে, এখানেই সব শেষ তাড়াতাড়ি। আর আমরা তো এখন বুড়ো হয়ে গেছি, যেন বাবা বলে আমরা কি বানপ্রস্থি, এখন আমাদের এখন ফেরার সময়, সবাইকেই ফিরতে হবে। सतयुग में देवी देवता सारे विश्व के मालिक थे, पवित्र थे, देवी দৈবী গুণবান थे। এরা আবার কি করে সম্ভব? বলছে সতयुग में देवी देवता सारे विश्व के मालिक थे। সত্যযুগে দেবী দেবতারা সারা বিশ্বের মালিক ছিল, এটা কি করে সম্ভব? সবাই বিশ্বের মালিক কি করে? একজন তো হবে নিশ্চয়ই, সবাই কি করে হবে? অঞ্জলি মাতা, এই বাড়িটা কা? হুম? এই বাড়িটা কা? এটা বাবার। বাবার বাড়ি? সত্যি সত্যি? হ্যাঁ, রহস্য। তোমার না শুভদান না দিদি না তোমার নাতনি? এই তো বাবার নামে সম্প্রদায় করা হয়েছে। আরে না, মনে করো ঠিক আছে, কার বাড়িতে বাবা নেই, তুমি বলো তোমার বাড়িটা কার? আমরা বলি আমাদের বাড়ি। আমাদের বাড়ি। আমাদের বাড়ি মানে কি? আমার বাড়ি নয়, আমি আমার পরিবারে যেই কজন রয়েছে, 4 জন থাক 5 জন থাক, বাড়িটা সবার। বাড়িটা সবার, হয়তো একজনের নামে থাকতে পারে, হয়তো তোমার বাড়িটা কাকুর নামে লেখা, তোমার শাশুড়ির নামে লেখা, তাই বলে তার নামে আছে বলে বাড়িটা শুধু তো তার নয়। 1 কিলো যদি ফল নিয়ে আসো, আপেল নিয়ে আসো, টেবিলের উপর রাখা রয়েছে, তাহলে অধিকারী কারা হবে?
সবাই হবে, নিয়ে এসে কাকু মনে করে। ফ্যামিলিতে যেই কজন রয়েছে সবার হয়। তা দেখো সত্য যুগে যখন আমরা থাকবো তখন আমরা ফ্যামিলি রূপেই থাকবো। ওখানে তোমার আমার থাকবে না। তোমার কাছে ফল ধরেছে মনে করে এই ছিড়বি না, এই ব্যাপারটা থাকবে না। সবার, তুমি আমার কাছ থেকে নেবে, আমি তোমার কাছ থেকে নেব। বুঝতে পারলে? বাকি সবার জন্য আলাদা। যেমন তোমাদের বাড়িতেও মনে করো প্রত্যেকের তো রুম একটা আলাদা আলাদা রয়েছে। ভাইয়ের রুম আলাদা, তোমার রুম আলাদা, ঠাকুমার রুম আলাদা মনে করো। কেউ তো কারো রুমে শোয় না, সবার আলাদা থাকে। তেমনি সত্যযুগে আমাদের মহল প্রত্যেকের আলাদা আলাদা থাকবে, কিন্তু ওখানে এইরকম ব্যাপারগুলো থাকবে না। এই জন্য বাবা বলছে যে ওখানে সবাই আমরা বিশ্বের মালিক হব, ওখানে ভরপুরতা থাকবে। তা বাবা বলছে ওখানে আমরা কি হবো? বিশ্বের मालिक हो वो। अभी तुम सतोप्रधान बन गए हो तो ताकत का दिवाला निकल गया है। अभी तुम तमोप्रधान बन गए हो तो ताकत का दिवाला निकल गया है। बाबा बोलছে अभी वो दैवी गुण नहीं है, सबकी बैटरी पूरी डिस्चार्ज होने लगी है। বাবা বলছে এখন আমাদের ভেতরে আর সেই চার্জ নেই, ডিসচার্জ হয়ে গেছি আমরা আত্মারা এখন। बाकी सब है रचना। बाबा বলছে তো अब बाप समझाते हैं एक को ही याद करना है। বাবা বলছে এখন একজনকেই আমাদের স্মরণ করতে হবে, শিব বাবাকে। উঁচতে উঁচে হে ভগবান, বাকি সব হে রচনা। উঁচু থেকে উঁচু হচ্ছে এক ভগবান, আর বাকি সব কিছু হচ্ছে তার রচনা। रचना से रचना को कभी वर्षा नहीं मिलता है। রচনার কাছ থেকে কখনোই রচনারা বর্ষা পায় না। ভাইয়ের সম্পত্তির অধিকারী কখনো ভাই হয় না। কার? বাবার সম্পত্তির অধিকারী। ক্রিয়েটর তো একই হে, বউ হে বেহাদ কা বাপ। বাবা বলছে ক্রিয়েটর একজনই, সে হচ্ছে বেহাদের পিতা। बाकी तो सब है हद के। बेहद के बाप को याद करने से बेहद की बादशाही मिलती है। বেহদের পিতাকে স্মরণ করলে কি পাবো আমরা? বেহদের বাদশাহী পাবো। আর হদের পিতাকে স্মরণ করলে হদের। सतयुग में होता ही है सदा दुख, তাই না? সত্য যুগে সদাই আমাদের কি থাকবে? দুঃখই থাকবে না? অবশ্যই থাকবো আমরা। সত্য যুগে আমাদের সুখ থাকবে, তাই না? মা বলছে वो कैसे मिलता है, বাপ ব্যাট समझाते हैं মা में कम याद करो। সেটা কি করে পাওয়া যাবে? বা বলছে একটাই সহজই উপায়, তুমি বসে বসে আমাকে স্মরণ করো, হয়ে যাবে। অত খাটনি করার কি? অত খাটনি করতে হবে না, তুমি বসে বসে শুধু আমাকে স্মরণ করো। বেশি দাপাদাপি করো না এই দুনিয়াতে, বেশি দাপাদাপি করলেই হয়েছে, খেল খতম হবে। আস্তে আস্তে চলো। কিসে বেশি দাপাতে কি করবো? কি দাপাতে টুকু? বাবা বলছে সহজ উপায় বাবা আমাদের শেখাচ্ছে বিশ্বের মালিক হওয়া, সুখী হওয়া। বলছে যে তুমি আমাকে স্মরণ করো, তাই না? আর বাকি এত কিছু দরকার নেই তোমার। मैं এবার পিওর হুঁ। বাবা হচ্ছে এবার পিওর। এবার মানে সদাকালই সে পবিত্র থাকে। আমরা তো শত রজ তপর মধ্যে দিয়ে যাই, ইম্পিওর হয়ে যাই আমরা, কিন্তু সে কখনো ইম্পিওর হয় না, সে সদাই পবিত্র থাকে। मैं कभी मनुष्य तन नहीं लेता हूं। পরমাত্মা কখনো মানব শরীর ধারণ করে না। না না দৈবী না দৈবী তন, না মনুষ্য তন লেতা হো। না দেবতাদের শরীর নেয়, না মানুষের শরীর নেয় সে। অর্থাৎ मैं जन्म मरण में नहीं आता हूं। বাবা জন্ম মৃত্যুতে আসে না। सिर्फ
तुम बच्चों को स्वर्ग की बादशाही देने लिए जब यह 60 वर्ष की बानप्रस्थ अवस्था में होता है শুধু কি করতে আসে সে আমাদের বাদশাহী দিতে আসে যখন ব্রহ্মার 60 বছর হয়ে যায় তখন यही पूरा सतोप्रधान से तमोप्रधान बना है यही पूरा सतोप्रधान से तमोप्रधान बना है के ब्रह्मा ब्रह्मा नंबर 1 उचते उच भगवान फिर है सूक्ष्म वतनवासी ब्रह्मा विष्णु शंकर जिसका साक्षात्कार होता है বলছে নাম্বার 1 পুরুষাদংশ তারপরে কি ब्रह्मा विष्णु शंकर এদের স্থান सूक्ष्म वतन बीच का है ना जहां शरीर नहीं हो सकते তাহলে सूक्ष्म वतन হচ্ছে মিডলের জায়গা যেখানে শরীর থাকে না मनुष्य सृष्टि तो यहाँ है बाकी वो तो सिर्फ साक्षात्कार के लिए फरिश्ते हैं বা বলছে তারা হচ্ছে সাক্ষাৎকারের জন্য फरिश्ता तुम बच्चे भी अंत में जब बिल्कुल पवित्र हो जाते हो तो तुम्हारा भी साक्षात्कार होता है যখন আমরা অন্তিম সময়ে পবিত্র হয়ে যাই তখন আমাদের সাক্ষাৎকার হয়। সবার জন্য একটা সূচনা আছে নাহলে ভুলে যাব হয়তো কালকের ক্লাসটা মুরলি ক্লাস হবে না কালকে এক জায়গায় কোর্স হবে যারা কোর্স করতে চায় যদি কেউ নতুন থাকে তাহলে কালকে তাদেরকে অ্যাড করতে পারেন সেটা হচ্ছে 6টার দিকে তাই তো 6:45 6:45 দিকে আর কালকে দুপুরেও এক জায়গায় আমরা যাব সেখানেও হয়তো আলোচনা হবে দুপুরবেলাও থাকতে পারে তারা তাহলে আমি লিংক দিয়ে দেবো যারা আলোচনা শুনতে ওম শান্তি হ্যাঁ বলুন ক্লাসগুলো কয়বার আছে হ্যাঁ সে বই ডেটটা দিয়েছিল না সবই পাঠা ইউটিউবে আসছে না আমরা নিয়ম সব থেকে চিয়াটা হয়নি কিন্তু সব বেশ ভালো লাগছিল ওগুলো পাঠাচ্ছি নিয়মিত কিন্তু ইউটিউব আমাদের ভিডিওগুলোকে সবার সামনে আনছে না এর জন্যই সব ভিডিওগুলো আমরা ইম্পর্টেন্ট যেমন ওই ব্রহ্মা বাবার যেটা আর কি গুণের ওপর সেটা আপাতত স্টপ রেখেছি কারণ খুবই গুরুত্বপূর্ণ সুন্দর একটা ক্লাস ওটাতে ভিউজ আসে যেটাতে আগে আসছিল 1500 700 সেটা হয়ে এখন চলে এসছে 90 100 আমি বলতে চাইছি মৌলভীর ঘরে প্রশ্ন হচ্ছে হ্যাঁ সেগুলো খুব সবজন প্রশ্ন না কমেন্ট্রি টেস্টেল অ্যান্সার সপ্তাহে গিফট পড়ে হচ্ছিল না সোপাত খুব ভালো লাগছে আমাদের অনেকগুলি মাতা বা বোনরা করতে চাইছে আমি আবার সেটা অন্য জায়গায় তোর ট্রান্সফার করছি ও মানে পাঠাতো নাকি গ্রুপে পাঠাতো যে প্রশ্ন আনসারের ওইটা নাকি ভিডিও প্রশ্ন আনসার যে মিপুই সিকু তুমি কি বললে 3টে কোশ্চেন ওইটা ইয়েসের একটু কুইজ নেই কুইজের কথা কালকে এই টাইমে হবে এর জন্য আলাদা করে তো ক্লাস রেকর্ড করতে পারবো না এবার এই গ্রুপেই হবে কালকে দুপুরবেলা এক জায়গায় নতুন আলোচনা আছে আমি সেই জায়গাটাও লিংক দিয়ে দেবো যারা থাকতে চায় তারা শুনতে পারবে আর সন্ধ্যেবেলাতেও এক জায়গায় নতুন হবে সেই জায়গাটাও তারা থাকতে পারবে আর মুরলিটা আমি দেখবো যে চেষ্টা করবো আমি আলাদা করে রেকর্ড করে সেটা গ্রুপে ছেড়ে দেওয়ার চ্যানেলে যারা থাকতে চায় তারা থাকতে পারে ওইটা ডিপার্টমেন্টে আমি নেই ওইটা ডিপার্টমেন্টে সুতম ভাই আছে সুতম ভাই কোথায় সময় পায়নি দুদিন এই জন্য পাঠায়নি পারতো হ্যাঁ ওইটাও তাই হ্যাঁ তো সেই ভাই দিচ্ছিল তুমি ভাইকে একটু বলে হলো তো সবার জন্য ঠিক আছে দেখছি পরে আলোচনা করছি হ্যাঁ অবশ্যই बाबा बोलছে तुम बच्चे भी
अंत में जब बिल्कुल पवित्र हो जाते हो तो तुम्हारा भी साक्षात्कार होता है। কি বললো মন দিয়ে শোনো। বাবা বলছে তোমরাও যখন অন্তিম সময় পবিত্র, আজকে বলছিলাম না, কখন প্রথমেই তো বলছিলাম এই কথাটাই, প্রথমেই বললাম না যে আমাদের সাক্ষাৎকার হবে। কি বলছে শোনো বাবা, বাবা বলছে ऐसे फरिश्ते बन, बाबा বলছে तुम बच्चे भी अंत में जब बिल्कुल पवित्र हो जाते हो तो तुम्हारा भी साक्षात्कार होता है। আজকেই বললাম প্রথমে, দেখো বাবা আগে থেকে আমাদের মুখ থেকে বের করে দেয় যে অন্তিম সময়ে আমরা যারা নিজেকে তৈরি করব তারা সাক্ষাৎকার করাবে, যারা তৈরি হবে না তারা সাক্ষাৎকার করাতে পারবে না। এই কি ওই গ্রুপে কুইজটা গিয়েছিলাম। बाबा बोलছে यो ब्रह्मा कोई ऐसे फरिश्ते बन फिर सतयुग में यहाँ भी यही आकर स्वर्ग के मालिक बनेंगे। बाबा बोलছে আমরাই কি হব, আমরাই সাক্ষাৎকার করিয়ে স্বর্গের মালিক হব। यह ब्रह्मा कोई विष्णु को याद नहीं करते, ब्रह्मा विष्णु के স্মরণ করে না। ইও বি শিব বাবাকে याद करते, তাহলে ব্রহ্মাও কাকে স্মরণ করছে, शिव बाबा के स्मरण করছে। और यो विष्णु बनते हैं तो यो समझना चाहिए ना इन्होंने राज्य कैसे पाया, তাহলে আমাদের এটা বুঝতে হবে যে ব্রহ্মা কিভাবে রাজ্য পেল। লড়াই আদি তো কুছ ভি হতে নেই, বাবুল যে এই যে আমরা যে রাজ্য পাবো এখানে আমাদের লড়াই করতে, হ্যাঁ লড়াই কারা করবে, ওরা ওরা লড়াই করবে আর আমরা মাঝখান থেকে রাজ্য নিয়ে বেরিয়ে যাবো। लड़ाई आदि तो कोई भी होता नहीं, देवताएं हिंसा कैसे करेंगे, দেবতারা হিংসা করবে না। মারামারি, মারামারি কারা করে, মারামারি তো অসুররা করে, ঝগড়া ঝামেলা তো অসুররা করে, দেবতা করে না। अभी तुम बच्चे बाप को याद करके রাজাই লেতে, তাহলে আমরা এখন বাবাকে স্মরণ করে রাজত্ব নিচ্ছি, মারামারি করে রাজত্ব নেওয়া যাবে না। কই মানে না মানে, কেউ মানুক না মানুক তাতে আমাদের কিছু যায় আসে না, ঠিক আছে, কেউ মানুক না মানুক তাতে আমাদের কিছু যায় আসে না, লাস্টে দেখবে আমরাই নিয়ে বেরিয়ে যাব। गीता में भी है, हे बच्चे देह से ही देह के सब धर्म छोड़ मामे कम याद करो। গীতাতেও কি বলেছে যে সব ধর্ম ত্যাগ করে সর্বধর্ম পরিত্যাজ ভাবে কাম শরণাম ব্রজ, বলছে তুমি তোমার সমস্ত ধর্ম ত্যাগ করে আমাকে স্মরণ করো। ধর্ম মানে, ধর্ম মানে বিভিন্ন পরিচয়ের মধ্যে যে আমরা নিজেকে বেঁচে রেখেছি, ঠিক আছে, কর্মের যে কর্মই তো ধর্ম বলি না আমরা, আমি ডাক্তার আমি উকিল, ধরে রাখি কে বলছে এগুলো সব ত্যাগ করো এখন, শরীরের সমস্ত ধর্ম তুমি এখন ত্যাগ করো। আমি মা, আমি বাবা, আমি ছেলে, আমি মেয়ে, এটাও কি, এটাও তো কি, এটাও এই ধারণাগুলো আমাদের মধ্যে রয়েছে, এগুলোকেও ত্যাগ করো এখন বুদ্ধির দ্বারা। একটাই মনে রাখো, আমি আত্মা পরমাত্মার সন্তান, সাদৃশ্য এটা মনে করো আর মনে মনে তাকে স্মরণ করো। এটার আধারেই আমরা কি হতে চলেছি, বিশ্ব রাজ্যের অধিকারী হতে চলেছি। बाबू जी और किसको पता नहीं सृष्टि की आयु कितनी है, আর কেউ জানে না এই সৃষ্টির আয়ু কত, कैसे इनकी स्थापना पालना विनाश होता है, কিভাবে এই সৃষ্টির স্থাপনা পালনা বিনাশ হবে এটাও কেউ জানে। मनुष्य को तो पता होना चाहिए, मनुष्य ही पढ़ते हैं, जानवर तो नहीं पढ़ेंगे ना। বাবু বলছে মানুষই পড়ে, জানোয়াররা তো এগুলো পড়বে না, তাহলে তাদের কি হবে, তারা কি করে ই হবে, পবিত্র হবে, তারা আমাদের সত্যিতা হবে। আমরা যখন পিওর হয়ে যাব এই দুনিয়ার সমস্ত জীবাত্মা তারাও পবিত্র হয়ে যাবে। जानवर तो नहीं पढ़ेंगे ना, वो पढ़ते हैं हद की पढ़ाई, बाप तुमको बेहद की पढ़ाई पढ़ाते।
তাহলে এই দুনিয়ার মানুষ পড়ছে হদের পড়া, আর বাবা আমাদের পড়াচ্ছে বেহাদের পড়া। জিসসে তুমকো বেহাদ কা মালিক বানাতে हैं। বাবা কি বানাচ্ছে আমাদের? বেহাদের মালিক বানাচ্ছে। तो यो समझाना चाहिए कि भगवान किसी मनुष्य को अपना देहधारी को नहीं कहा जाता। তাহলে কোনো দেহধারীকে আমরা ভগবান বলতে পারিনি। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কো ভি সূক্ষ্ম দেহ হ্যাঁ না? তাহলে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এদেরও কি? এদের হচ্ছে সূক্ষ্ম দেহ, রক্ত মাংসের শরীর এদের নেই। इन्हों का नाम ही अलग है, इनको भगवान नहीं कहा जाता। यह शरीर तो इस दादा की आत्मा का तख्त था। ब्रह्मार कथा बोलছি যে ব্রহ্মাকে ভগবান বলা যাবে না। अकाल तख्त है ना, अभी इहो अकाल मूरत बाप का तख्त है। কার শরীরের কথা বলছে? ব্রহ্মার। ব্রহ্মার শরীরটা বাবা কি? বাবার হচ্ছে অকাল তখ্ত। अमृतसर में भी एक अकाल तख्त है ना, अमृतसरे আছে अकाल तख्त। बड़े बड़े जो होते हैं वहाँ अकाल तख्त पर आकर बैठते हैं। अभी बाप समझाते हैं यह सब अकाल आत्माओं के तख्त है। आत्मा अकाल है जिसको काल खा ना सके। তাহলে আত্মা হচ্ছে অকাল, যাকে কাল খেতে পারে। তা সে কোথায় বসে? ভ্রুকুটি তক্তে, তাই না? তাহলে ভ্রুকুটি তক্ত হচ্ছে অকাল তক্ত, যেখানে অকাল আত্মা বসে। पहले छोटा तख्त होता है फिर बड़ा हो जाता है। आत्मा एक शरीर छोड़ दूसरा लेती है। তাহলে আত্মা একটা শরীর ছেড়ে আরেকটা নিচ্ছে। तब तो कहा जाता है ना कर्मों का इहो फल है। এর জন্য যখন জন্ম নেয় বলা হয় যে যেরকম কর্ম করেছে সেরকমই ফল পাচ্ছে। আত্মা কবি বিনাশ নেই হতি, আত্মা কখনো বিনাশ হয় না। বিনাশ হয় কি? শরীর বিনাশ হয়। आत्मा का बाप है एक, यो तो समझना चाहिए ना। वो बाप कोई शास्त्र की बात सुनाते हैं क्या? তাহলে বাবা আমাদের কোনো শাস্ত্রের কথা শোনাচ্ছে? শোনাচ্ছে? শোনাচ্ছে না। बाकी उनमें अच्छे व बुरे संस्कार होते हैं तब तो कहा जाता है ना कर्मों का इहो फल है। আত্মার ভিতরে খারাপ বা ভালো সংস্কার থাকে, তারা দ্বারা আমরা বলি এ খারাপ, এ ভালো আত্মা, এ ভালো খারাপ আত্মা, তাই না? पिछाड़ी में सब जाएंगे जैसे टिड्डियों का अथवा मधुमक्खी का झुंड आता जाता है ना। কি বললো? অন্তিম সময় সব পঙ্গপালের ঝাঁক দেখেছ? পঙ্গপালের ঝাঁক, পঙ্গপাল যখন আমাদের এখানে তো দেখা যায় না, বিশেষ করে মরুভূমি অঞ্চলে এটা দেখা যায়, সাহারা মরুভূমি। ওখানে যখন পঙ্গপাল ওড়ে পুরো আকাশ কালো হয়ে যায়, আর যেখানে গিয়ে বসবে মনে করো যেখান দিয়ে পঙ্গপাল যাবে সেখানে গাছ পালা যা থাকবে ফসল সব ওরা শেষ করে ফেলবে। ওরা থাকে কোথায়? ওরা থাকে কোথায়? ওরা বিশেষ মানে একটা ক্লাইমেটের মধ্যে ওদের জন্ম হয়, বিশেষ করে মরুভূমি অঞ্চলে পঙ্গপালদেরকে দেখা যায় বেশি। এই তো 2-1 বছর আগেই এরকম রাজস্থানে ঢুকেছিল, সাহারা থেকে এক পাল পঙ্গপাল এসেছিল, মানে ওরা যেখান দিয়ে গেছে সেখান দিয়ে সব একদম শেষ করে দিয়ে গেছে। তা বাবা বলছে এরকম যখন অন্তিম সময় হবে এরকম ঝাঁকে ঝাঁকে আত্মারা সব যাবে। মৌমাছির ঝাঁক যেমন যেমন অনেক কালো হয়ে একদম হইল, মনে করো একসাথে একটা শহরের উপর যখন ভূমিকম্প হবে, এই বলছে যে যদি 8 পয়েন্টের একটা ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহর পুরো শেষ, ঢাকা শহর পুরো শেষ, কলকাতা পুরো শেষ। একটা 8 রিক্টার স্কেলের যদি ভূমিকম্প হয় তাহলে একজনও বাঁচবে না। তাহলে 2 কোটি আত্মা যখন যাবে কিভাবে যাবে? ওইরকম মৌমাছির ঝাঁকের মতোই সব যাবে। এগুলো বাবা আগে থেকে আমাদের সাবধান করে দিচ্ছে, তখন যেন না বলি বলনি তো তাহলে পুরুষার্থটা একটু ভালো করে করতাম, আগে থেকেই বলে দিচ্ছে। तो यो झुंड भी
एक दिन भागना है বাবা বলছে ভেবো না যে কই হচ্ছে না তো সে কবে থেকেই বলছে একদিন হবে একদিন হবে ওই রামুর বাঘের মতো বাবা বলছে হবে 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 বিশ্বাস করছে না যেদিন হয়ে যাবে সেদিন বুঝতে পারবে बाप आकर सब आत्माओं को ले जाते हैं शिव की बारात कहा जाता है बच्चे कहो अथवा सजनिया कहो তাহলে আমরা হচ্ছে বাবার বাচ্চা বা সাজনি যাই বলি না কেন बाप आकर बच्चों को पढ़ाकर याद की यात्रा सिखलाते हैं তাহলে বাবা আমাদের এখন পড়িয়ে আমাদের কি শেখাচ্ছে ইয়াদের যাত্রা শেখাচ্ছে যে কিভাবে তাকে আমরা স্মরণ করব পবিত্র बनने बिगड़ तो आत्मा जा नहीं सकते পবিত্র না হলে আমরা যেতে পারবো না जब पवित्र बन जाएगी तब पहले पहले শান্তিধাম जाएगी যখন আমরা পবিত্র হব তখন আমরা সবার প্রথমে কোথায় যাব শান্তিধামে যাব वहां जाकर सब निवास करते वहां से फिर धीरे धीरे आते रहते বৃদ্ধি হতে रहती তারপর ওখান থেকে আমরা পরমধাম থেকে আস্তে 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 আসতে থাকবো তুমি पहले पहले भागेंगे बाप के पीछे সবার প্রথমে কারা যাবে সবার আগে আমরাই যাবো বাবার পেছনে পেছনে চলো তাড়াতাড়ি যাই এখানে আর থাকবো না বুঝতে পারলে तुम्हारा बाप के साथ अथवा सजनियों का सजन साजन के साथ योग है তাহলে আমাদের সজনীদের যে সাজন পরমাত্মা তার সাথে আমাদের সম্পর্ক রাজধানী বনি है ना सब इकट्ठे नहीं आते বা বলছি রাজধানীতে সবাই একসাথে আসবে না আগে পরে আসবে ঝাড় ধীরে ধীরে বৃদ্ধি को पाता है আস্তে আস্তে দেবী দেবতারা আসবে সব একসাথে একদিনেই আসবেন একটা টাইম সময় পর্ব মোটামুটি 18 বছর সময় লাগবে দেবী দেবতাদের সব আসতে মোটামুটি 9,16,108 আসতে মোটামুটি 18-20 বছর সময় লাগবে বুঝতে পারলি? হ্যাঁ? আপনার 18-20 বছর লাগে 36 সাল থেকে আরো 18-20 বছর মানে 36 সালের দিকে মোটামুটি শুরু হয়ে যাবে ওটা কি সত্যযুগে টাইম পিরিয়ডের ভিতরে তো হবে তোমরা ওই যা 20 বছর নাকি ওটা ব্ল্যাঙ্ক স্পট ওটা তো সঙ্গম যুগের মধ্যেই পড়বে পরবর্তী পিরিয়ড এটা ওটা ব্ল্যাঙ্ক স্পট হ্যাঁ যখন মানে শ্রীকৃষ্ণ রাজধানীতে বসবে তখন থেকে বান শুরু হবে মোটামুটি সেটা ধরে নাও 18-20 বছর আমরা সব আত্মারা ওই টাইমে বিনাশের কাজ কাজ চলবে একদিকে স্থাপনা একদিকে বিনাশ হতে চলবে যেটা বলতে যাচ্ছ না ওটা সঙ্গম যুগ আর সত্য যুগের মিডিলে একটা ব্ল্যাঙ্ক স্পট না না কোনো ব্ল্যাঙ্ক স্পট না ওটা সঙ্গম যুগের মধ্যেই পড়ছে বাবা বলেছে কোথাও সঙ্গম যুগ 100 বছর বলে বলেছে কোথাও মুরলি তো বলেছে 100 বছর না শুনি তো সবাই এই যে 100 মুরলিতে কোথাও শুনেছে 100 বছর সঙ্গম যুগের আয়ু তা শুনেছিস কোথাও পূর্ণের সময় অবধি মুরলিতে কোনোদিন শুনেছিস সঙ্গম যুগের আয়ু 100 বছর দেখতে হবে আমরা ক্যালকুলেট করি আমরা ধরি শাস্ত্রে যেহেতু বলা হয় যে ব্রহ্মার আয়ু 100 বছর এটা যে ঠিক যে অ্যাকুরেট কোনো ডেট নেই যে ব্রহ্মা বাবার শরীরে কবে এসেছে মানে 1936 হবে এটা কোনো অ্যাকুরেট নেই কিন্তু মুরলিতে কয়েকবার ওইটা আমরা ধরে নিই যে সঙ্গম যুগের আয়ু 100 বছর এটা অ্যাকিউরেট নয় এটা কম বেশি ধরা হয় মোটামুটি সত্য যুগের শুরুয়াত হবে 111 মানে যখন সিংহাসনে বসবে রাজা সেটা মোটামুটি ধরে নাও 2050 থেকে 2051 যেটা বলা হয় না ভারত সরকার যেটা বলছে যে ভারত সে সময় ডেভেলপ কান্ট্রি হয়ে যাবে 2047 সেটা সত্যযুগ অফিসিয়ালি শুরু তার আগে শ্রীকৃষ্ণের জন্ম হয়ে যাবে 36-এর দিকে সিংহাসনে বসবে তার আগে তো শ্রীকৃষ্ণের জন্ম জন্ম হয় মানে এই যে সময় পর্বটা মনে করো এই লাস্ট এই কটা বছর একটুখানি করে নাও দুনিয়ার মানুষই বলছে যে এই 26 সালটা ভীষণ খারাপ এই ভীষণ খারাপ আর কোনোদিন ভালো হবে না এরপর থেকে খারাপ যেতে থাকবে খুব লেন্দি প্রসেস হবে একটা 18 বছরে তা কি একদিন হবে নাকি একদিন হবে কিন্তু ওই কিসের মতো নাকি ম্যাজিক ফলের মতো নাকি শ্রীকৃষ্ণ আসলো ঝুপ করে বড় হলো সিংহাসনে বসে পড়লো নট দ্যাট কিন্তু ওটা তো একটা লেন্দি প্রসেস অনেকটা
18 বছর লেন্দি 18 বছর লেন্দি হ্যাঁ যাবো ওখানে যে বাবা বললো কি প্রথম কারা যাবে আমরাই যাবো পরব নামে গিয়ে আসবো আমরা জন্ম লেবাসে এদিকে হাহাকার চলবে এটা 1-2 দিনের ব্যাপার না 1-2 দিনে যে সাফ হবে 1 দিনের তো মজাই তাহলে তার কষ্টটা অনুভব করবে না যখন একটা সময় পর্ব ধরে চলবে হাহাকার অনাচার তখনই তো দুঃখ মনে হবে বুঝতে পারলে ও তো এখনই শুরু হয়ে গেছে আরো হবে এটা টিজারও না টিজার আরো হবে স্যার এখনো তো কিছুই শুরু হয়নি এখনো শ্রীকৃষ্ণের জন্ম হয়নি ওর যেদিন জন্ম হয়ে যাবে সেদিন থেকে সব শুরু হয়ে যাবে ধামাকা দেখো না যে শ্রীকৃষ্ণের যখন জন্ম হয় কি হয়েছিল তখন ঝড় বৃষ্টি তারপরে কি হয়েছে সে বিভিন্ন জায়গায় লালিত পালিত হয়েছে না তা সেরকম গুপ্ত রূপেও লালিত পালিত হবে জানবেই না কেউ শ্রীকৃষ্ণ গিয়েছে বুঝতে পারলে কেউ জানবেই না যে শ্রীকৃষ্ণের জন্ম হয়ে গেছে যখন সে রাজগদ্দিতে বসবে তখন জানতে পারবে কে হয়ে গেল बाबुल जी वहां से फिर नंबर बार आते हैं झार धीरे धीरे वृद्धि को पाता है झार आस्ते 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 वृद्धि होगी पहले पहले तो हे आदि सनातन देवी देवता धर्म जो बाप समान बनते তাই না সবার প্রথমে হচ্ছে আদি সনাতন দেবী দেবতা ধর্ম যারা বাবার সমান ঈশ্বরের সমান হবে वहां से फिर नंबर बार आते हैं झार धीरे धीरे पहले पहले हमको ब्राह्मण बनाते প্রজাপিতা ব্রহ্মা है ना কি এগুলো সবার প্রথমে সে আমাদেরকে ব্রাহ্মণ বানায় হ্যাঁ বল একটা গোসল একটু জিজ্ঞেস করছি মানে আজ পর্যন্ত কোনো মূল্যতে বলেনি 100 বছর টাইপ বিয়ড এটা জাস্ট আমাদের রেখেছিস কোথাও কোনো মূল্য আমি জিজ্ঞেস করছি ওটা এটা স্টেজ করব কারণ কোর্সের সময় তো ওটা বলা হয় এইটা আমাদের ক্যালকুলেশন ক্যালকুলেশন এটা ব্রাহ্মণদের ক্যালকুলেশন কখনো বাবার মুখ থেকে এই কথা বেরোয়নি না 100 বছর কোথাও বাবা বলেন আর 100 বছরের সত্য যুগে সূচনাও হবে না এখনো শ্রীকৃষ্ণের জন্ম হয় দ্যাট ছোড়া শ্রীকৃষ্ণের জন্ম থেকেই শুরু হয়ে যাবে শ্রীকৃষ্ণের জন্ম হয়ে গেছে হয়নি তাই না হয়নি বাসুনবাই বাড়ি কোনো হয়নি শ্রীকৃষ্ণের যখন জন্ম হবে তখন থেকে বিনাশের কাজ সব শুরু হয়ে যাবে হাহাকার শুরু হয়েই গেছে এখনো না পুরুষার্থে এখনো হয়নি শুধু কৃষ্ণর জন্য পুরুষার্থ পড়তে পারবে না তখন কারণ সত্যযুগ এগুলো তার আগের শুরু আছে হাওড়ায় পুরুষার্থ থাক কালকে এখনো শুরু হয়নি এখনো জন্ম হয়নি শ্রীকৃষ্ণের হবে সামনেই হবে খুব তাড়াতাড়ি ब्रह्मा कुमार बाबुल जी प्रजापिता ब्रह्मा है ना प्रजा में भाई बहन हो जाते हैं ब्रह्मा कुमार और कुमारी ढेर है ब्रह्मा कुमार और कुमारी अनेक তাই না जरूर निश्चय बुद्धि होंगे तब तो इतने ढेर हुए हैं বলছে এই যে এত ব্রহ্মা কুমার কুমারী তাদের ভিতরে নিশ্চয় হয়েছে তাই তারা হয়েছে ব্রাহ্মণ কিতনে होंगे কাচ্চে বা পাক্কে তাই না তাই বাবুলচির মধ্যে কাচ্চা ব্রাহ্মণ আছে আবার পাক্কা ব্রাহ্মণ আছে कोई तो 99% मार्क्स लेते हैं क्यों 99% और क्यों कोई 10% मार्क्स लेते हैं तो गोवा कच्चे ठहरे ना और क्यों 10% मार्क्स নেবে আমি কত পার্সেন্ট পাবো চেক করেছো আমি মানে আমার কথা বলিনি আমি মানে আমি আমাদের সবার কথা নিজেদের কথা বলেছি আমাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি কত পার্সেন্ট দেবো আমি নিজেকে কত পার্সেন্ট দেবো এখন আমার চাল চলনের আধারে চেক করতে হবে তোমারে মে বি যে পাক্কে হে বহু জরুর পেহলে আয়েঙ্গে বাবা বলছে আমাদের ভেতরেও যারা পাক্কা তারা সবার প্রথমে আসবে তাহলে আমি কি নিজেকে পাক্কা মনে করি সেটা আমার নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে কাচ্চে বালে পিছাড়ি মে আয়েঙ্গে আর যারা কাঁচা কাঁচা থাকবে তারা পেছন দিকে আসবে ইহো पारधारियों की दुनिया है जो फिरती रहती सतयुग त्रेता इहो पुरुषोत्तम संगम युग है সত্যযুগ ত্রেতা যুগ এটা হচ্ছে বলছে সতयुग त्रेता
ইহো পুরুষোত্তম संगम युग है এখন হচ্ছে পুরুষোত্তম संगम युग इहो अभी बाप ने बताया है पहले तो हम उल्टा ही समझते आए हैं कि कल्प की आयु लाख वर्ष আগে আমরা উল্টোই জানতাম যে কল্পের আয়ু হচ্ছে লাখ লাখ বছর अभी बाप ने बताया है इहो तो पूरा 5000 वर्ष का चक्र है কি বলছে বাবা এটা হলো পুরো 5000 বছরের চক্র বুঝতে পারলে आधा कल्प है राम का राज्य आधा कल्प है रावण का राज्य তো বাবা বলছে আধা কল্প হচ্ছে রাবণ রাজ্য আর আধা কল্প হচ্ছে রামের রাজ্য लाखों वर्ष का कल्प होता तो आधा आधा भी हो ना सके लाख বর্ষের যদি হতো তাহলে তো অর্ধেক অর্ধেক হতো না दुख और सुख की इहो दुनिया बनी हुई তা বলছি দুনিয়াটা হচ্ছে দুঃখ আর সুখের অর্ধেক সময় দুঃখ অর্ধেক সময় সুখ इहो बेहद की नॉलेज बेहद के बाप से मिलती है কে দিচ্ছে এই জ্ঞান বেহদের পিতা আমাদের এই বেহদের জ্ঞান এখন দিচ্ছে शिव बाबा के शरीर का कोई नाम नहीं यो शरीर तो इस दादा का है बाबा का है बाबा ने थोड़े समय के लिए लोन लिया है शिव बाবার কথা বলছে যে ব্রহ্মা শরীরকে সে অল্প কিছু দিনের জন্য লোন নিয়েছে बाबा कहते हैं हमको मुख तो चाहिए ना यहाँ भी गौमुख बनाया हुआ है पहाड़ी से पानी तो जहाँ तहाँ आता है তাই না যেমন দেখিয়ে দিয়েছি যে গঙ্গার উৎপত্তি কোথা থেকে গোমুখ থেকে यहाँ फिर गौ का मुख बना दिया है এখানে কি বানিয়ে দিয়েছে গরুর মুখ বানিয়ে দিয়েছে তাই না তা গোমুখ মানে কি ব্রহ্মার মুখ ব্রহ্মার মুখের দ্বারা পরমাত্মা আমাদেরকে জ্ঞান দিচ্ছে या फिर गौ का मुख बना दिया है उसमें उससे पानी आता है उनको गंगा जल समझ लेते हैं अब गंगा फिर कहाँ से आई इहो है सब झूठ বাবুল জি এগুলো হচ্ছে সব মিথ্যে কোনগুলো যে দেখিয়ে দিয়েছে যে গঙ্গার উৎপত্তি এখান থেকে গোমুখতে গঙ্গা বলতে ওটা তো স্থূল গঙ্গা এখানে বলা হচ্ছে জ্ঞান গঙ্গার কথা যে জ্ঞান গঙ্গা যেখানে যেটা দিয়ে ডুব দিলে পরে আমরা পবিত্র হব সেটা তো পরমাত্মা ব্রহ্মার মুখ দিয়ে যেটা উচ্চারণ করছে সেটা झूठी काया झूठी माया झूठा सब संसार भारत जब स्वर्ग था तो सचखंड कहा जाता है ভারতে যখন স্বর্গ ছিল তাকে কি বলা হতো সত্যখণ্ড বলা হতো फिर भारत की पुराना बनता बनता तो झूठखंड बन जाता है তাহলে ভারত যখন পুরনো হয়ে যায় তখনই আমরা তাকে বলি झूठखंड মিথ্যার দুনিয়া ভারতই মিথ্যার দুনিয়া হয়ে যায় इस झूठखंड में जब सभी पतित बन जाते हैं तब बुलाते हैं যখন সবাই পতিত হয়ে যায় আমরা তখন ঈশ্বরকে ডাকি এবার তুমি আসো बाबा तुमको पावन बनाए इस पुरानी दुनिया से ले चलो তাহলে আমরা তাকে কি বলি যে তুমি এবার আমাদের এই পুরনো দুনিয়া থেকে নতুন দুনিয়াতে নিয়ে যাও बाप कहते हैं मेरे सब बच्चे काम चिता पर चढ़ काले बन गए তাহলে আমরা কালো হলাম কি করে काम চিতাতে চড় बाप बच्चों को बैठ कहते हैं तुम तो स्वर्ग के मालिक थे ना কি ছিলাম আমরা আমরা স্বর্গের মালিক ছিলাম स्मृति आई है ना बच्चों को समझाते हैं सारी दुनिया को नहीं समझाते কাকে বোঝাচ্ছে বাবা বাবা বলছে আমি তোমাদেরকে বোঝাচ্ছি সারা দুনিয়াকে বলতে যাইনি আমি দুনিয়ার মানুষ বুঝবে না এগুলো तुमको ही
समझाते हैं तो मालूम पड़े कि हमारा बाप कौन। তাহলে বাবা আমাদেরকে বোঝাচ্ছে, এখন আমাদেরই এটা বোঝা দরকার যে আমাদের বাবা কে। আমাদের বাবা কে? इस दुनिया को कहा जाता है फॉरेस्ट ऑफ थॉर्न्स, माने काटार जलो। सबसे बड़ा काम का काटा लगाते, सब থেকে বড় কাটা কি? काम बेकार। भल यहाँ जगत भी, यह भी भल यहाँ भगत भी बहुत है। वेजिटेरियन है परंतु ऐसे नहीं कि बेकार में नहीं जाते। এখানে ভক্ত অনেক আছে, ভেজিটেরিয়ানও আছে, কিন্তু এমন নয় তারা বিকারে যায় না। বিকারি দেখো না, ওই যে যারা আর কি প্রভু হয়ে যায়, তাই না? বিয়ে করে, সংসার করে, বাচ্চা টাচ্চা সবই আছে। बाबू जी ऐसे तो बहुत बाल ब्रह्मचारी भी रहते, छोटेपन से ही कब छी खाना आदि नहीं खाते हैं। सन्यासी भी कहते हैं निर्विकारी बने, जरा सन्यासी ताराও বলে যে निर्विकारी হও। वो हद का सन्यास मनुष्य कराते हैं, दूसरे जन्म में फिर गृहस्थी पास जन्म ले फिर घरबार छोड़ चले जाते हैं, তাই না? গৃহস্থীতে জন্ম নিয়ে তারা কি করে? পরের জন্মে ঘর বাড়ি ছেড়ে দিয়ে সব চলে যায়। যারা সন্ন্যাসী আর কি ছিল আগের জন্মে তাদের কথা বলছে। सतयुग में इहो श्री कृष्ण आदि देवताएं कभी घर बार छोड़ते हैं क्या? देवी देवता ছাড়বে ঘর বাড়ি? সন্ন্যাস নেবে তারা? নেবে? তারা তো পাক্কা কি হবে? গৃহস্থী হবে, গৃহস্থী হবে একদম পাক্কা গৃহস্থী। পিওর একটা सतयुग में इहो श्री कृष्ण आदि देवताएं कभी घर बार छोड़ते हैं क्या? नहीं। तो उन्हों का है हद का सन्यास। এই দুনিয়ার যারা করছে তারা হচ্ছে হদের সন্ন্যাস করছে। अभी तुम्हारा है बेहद का सन्यास, सारी दुनिया का संबंधियों आदि का बुद्धि से सन्यास कराते। তাহলে বাবা কি করছে? আমাদের বুদ্ধির দ্বারা পুরো এই দুনিয়া থেকে আমাদের সন্ন্যাস করাচ্ছে, যে এই দুনিয়ার কথা তুমি আর স্মরণ করো না, তাই তো নাকি? बेहद का बाप कहते हैं मुझे याद करो, मन मना भवो मध्याजी भवो तो तुम देवता बन जाएगी। সিম্পল জিনিস বলছে যে মন মানা ভাবো মধ্যাজি ভাবো, তুমি আমাকে স্মরণ করো তাহলে তুমি বিশ্বের মালিক হয়ে যাবে। ইহো বহি গীতা কা এপিসোড হে। কি বললো? এখনই গীতা এপিসোড চলছে এই যুদ্ধের মুহূর্তে, যেখানে দুনিয়াতে সারা দিকে যুদ্ধ চলছে মানুষের মধ্যে, সেই সময় ঈশ্বর এসে আমাদের রেগুলার শোনাচ্ছে। তাহলে আমরা কি সব? अर्जुन কে আমরা? আমরা অর্জুন। হে অর্জুন, শুনতে পাচ্ছ তোমরা? তাহলে তোমরা কি? হে অর্জুন। ও হে अर्जुन হ্যাঁ, না না শুধু অর্জুন না, হে অর্জুন। আচ্ছা তাহলে তোমরা হচ্ছে সব হে হে অর্জুন। তা ঈশ্বর এখন শোনাচ্ছে তোমাদের, তাই না? আমাদের শোনাচ্ছে। यस এখন সেই গীতা এপিসোড চলছে। संगम युग भी है, मैं संगम पर ही सुनाता हूँ। তাহলে পরমাত্মা সঙ্গম যুগে গীতা শোনায়। তোমরা শুনছো ওই গীতার এপিসোড? সত্য গীতা কে কে শুনছো? শুনেছ? শোনা হয় না। শোনা হয় না, তুমি শুনেছ? হ্যাঁ, কি শুনেছ বলো? সেখানে ব্যাসদেব বলছে, ব্যাসদেব তো মহাভারত রচনা করেছে। ব্যাসদেব বলছে যে মহাভারত রচনা শুরু হলো কিভাবে। আমরা যে গীতার কথা শুনি, বলা হয় আমরা কি দেখেছি যে মহাভারতের যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দিয়েছে। গীতা জ্ঞান দিয়েছে, বলছে যে মহাভারতের যুদ্ধের আগেই গীতার জ্ঞান উপনিষদে লেখা আছে, উপনিষদে গীতার জ্ঞান নিয়ে চর্চা আছে। বুঝতে পারলে? এবার বলছে যে ব্যাসদেব একদিন কি করেছে, সে যখন ধ্যানে বসেছে তখন সে এই যে গীতার যে জ্ঞানগুলো ছিল সব সাক্ষাৎকার করেছে, সাক্ষাৎকার করে সে সেগুলো লিখেছে। এবার সেখানে বলছিল যে যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে যায়, অর্জুন গীতা মানে অর্জুন শ্রীকৃষ্ণকে তখন বলে যে আমাকে আরেকবার গীতা জ্ঞানটা শোনা। তখন কৃষ্ণ বলেছে যে এইটা শোনানো যাবে না। তার লেখক ওখানে মানে বলছে, রাইটার ওখানে বলছে যে
ঠিক আছে, যদি সত্যি এইটাই থাকতো, এটা সেই সময় শোনার তো হতো, এবং এটা যদি কৃষ্ণ তো সে তো সবকিছু জানে, তাহলে এইটা যদি সে জানতো যে ব্যাসদেব পুনরায় গীতা রচনা করতে চলেছে, তাহলে সে তো ওখান থেকে বলে দিত যে তো ব্যাসদেব গীতা রচনা করবে, তুমি সেখান থেকে পড়ে নাও। বুঝতে পারলে? তা এটা ওখানে বলছে যে প্রকৃতপক্ষে গীতা এপিসোড এখন চলছে। এটাই মনে করো দেবতাদের মধ্যে পুরোপুরি দেবতারা সব জ্ঞান ভুলে যাবে না, তাদের মধ্যে কিছু কিছু জ্ঞান থাকবে। যেমন মনে করো আজ থেকে যদি 5 বছর আগের কথা তোমাকে জিজ্ঞেস করি, ওই আমরা যখন ওখানে ক্লাস করতাম তখন কি কি হতো, সব কথা বলতে পারো না, কিছু কিছু বিশেষ ঘটনা আমাদের মনে আছে। 5 বছরের ঘটনা তাই, বুঝতে পারলে? 5 বছরের তাই দেখো যে সবকিছু আমাদের মনে নেই, কিছু কিছু মনে আছে। ঠিক তেমনি এই যখন কলিযুগ শেষ হয়ে যাবে, মনে করে এই যে ঘটনাগুলো, এগুলোর কিছু কিছু জিনিস আমাদের সত্য যুগে মনে থাকবে, সেটা লোকমুখে প্রচলিত থাকবে। এটা তো চলছেই। এর জন্য যে বেদ আমরা বলি না, বেদের আরেক নাম শ্রুতি, মানুষের মুখে 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 ওই জ্ঞানটা চলবে যে এইরকমের রয়েছে। আর যখন দ্রাপর থেকে ত্রেতা থেকে আমরা দ্রাপরে আসবো, এই যে যেমন ব্রহ্মা বাবা সাক্ষাৎকার করেছিল প্রথমে, যখন স্থাপনার কাজ শুরু শিব বাবা যেমন করিয়েছিল, তেমনি যখন ত্রেতা থেকে দ্রাপরে আমরা যাব, তখন এই মুনি ঋষিরাও এই জিনিসগুলো সাক্ষাৎকার করবে, বিশেষ করে পুরুষোত্তম সঙ্গম যুগে যা যা হয়েছিল, এর আধারে এই যে সত্য যুগের স্থাপনা হয়েছে, এগুলো তারা সাক্ষাৎকার করবে, এগুলোই তখন তারা রিরাইট করবে। কিন্তু বাস্তবিক পক্ষে যদি গীতা জ্ঞান বলা হয়, টাটকা একদম টাটকা টাটকা রান্না করে খিচুড়ির মতো যদি দেয় বলা হয়, তাহলে সেটা হচ্ছে আমরা এখন পাচ্ছি। বুঝতে পারলে? একদম গরম 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 গীতা জ্ঞান আমরা পাচ্ছি। কিন্তু গরম বেশি তো আমরা নিতে পারছি না, বুঝতে পারলে? এই হচ্ছে সমস্যা। সে যে বইগুলো যে ইয়েগুলো, কোনগুলো? গীতা তো যে বইগুলো লেখা হলো সব, হ্যাঁ, সেগুলো পরে লিখেছে তো অনেক, সেগুলো পরে লিখেছে। আরেকটা শুধু ব্যাসদেব একা লেখেনি, আমরা ওই মহাভারত এর জন্য তো তোমরা শোনোনি, এর জন্য বললে এটা, যে ওখানে আলোচিত হয়েছে যে ব্যাসদেব একা একা লেখেনি মহাভারত। ঐতিহাসিকরা বলছে যে ব্যাসদেব লিখেছে মাত্র 4600টা শ্লোক, আর ব্যাসদেবের শিষ্য লিখেছে 5400টা শ্লোক। এই হলো 10,000। প্রথম পর্যায়ে যখন মহাভারত রচিত হয়, তখন মহাভারতের নাম ছিল জয়কাব্যে, বুঝতে পারলে? পরবর্তীকালে বর্তমান স্টেজে যদি দেখো মহাভারতের শ্লোক সংখ্যা হচ্ছে 1 লাখ, তাহলে 90,000 জুড়লো কেন? এই 90,000 বর্তমানের লোকজন তারা চেপেছে, সেগুলো আলোচনা হয়েছে। এর জন্যই তো শোনা দরকার, তাহলেই তো আমাদের ভেতরে নিশ্চয় আসবে, হ্যাঁ সত্যিকারের গীতাটাই আমরা এখন শুনছি। এর জন্যই তো এই বিশেষ ক্লাসগুলো নিয়ে এসেছি, নাহলে তো মনে হয় সময় কাটে না, তাই যাই ওখানে একটু। আর যদি ওইটা আমরা জেনে যাই যে হ্যাঁ সত্যিকারের গীতাই এখন আমরা আমাদের ঈশ্বর শোনাচ্ছে, এই নিশ্চয়টা যদি আমাদের হয়ে যায়, তাহলে আমরা একদিনও মিস করবো না। নাহলে পরে গিয়ে ওই অর্জুনের মতো বলতে হবে আরেকবার শোনাও আমাদেরকে গীতা। বাবা বলবেন না, এখন আর শোনানো যাবে না। ওই ত্রেতাদিক ত্রেতাতে গিয়ে লিখবে ব্যাসদেব, তখন ওখান থেকে পড়ে নিল। তারপর বলছে ইহ এ শ্রীমৎ, অর্থাৎ শ্রেষ্ঠতে শ্রেষ্ঠ মত, মানে বাবার জ্ঞানটাই হচ্ছে গীতা জ্ঞান। শ্রেষ্ঠ মত ভগবান কি। তাহলে এখন আমরা ভগবানের শ্রেষ্ঠ মত পাচ্ছি, গীতা জ্ঞান, তাই না? বলে না মরার সময় কানে কানে একটু বলো তাহলে হয়ে যাবে। তো এই যে জ্ঞানটা বাবা বলে, যারা 7 দিনের কোর্সও করেছে, একদিনে একটু জ্ঞান শুনেছে, তারাও সত্য যুগে চলে যাবে। সত্য যুগে মানে কি? মানে স্বর্গের দুনিয়া 33 কোটির মধ্যে তারাও চলে আসে। আর আমরা তো পড়ছি কিসের জন্য? বাদশাহী না জন্য, নাহলে তো আমাদের ফিক্সড, আমরা তো যাচ্ছি সত্য যুগে, আমরা যাবোই, যাবোই, এটুকু ফিক্সড। এটুকু ফিক্সড, আমরা যাবোই, যাচ্ছে এটা আমরা যাবো, আমরা ত্রেতাই যাবো না, সত্যতেই যাও। সত্যতেই। কেন তেতাই যাই? তা বাবা বলছে जब श्रीमत से तुम चलते हो, জানি না, তবে যাব। जब श्रीमत से तुम चढ़ते हो, তা বাবা বলছে এখন আমরা শ্রীমতের আধারে উপরে উঠছি। বাপ মনুষ্য সে দেবতা বানা দেতে, বাবা আমাদের এখন কি করছে? মানুষ থেকে দেবতা বানিয়ে দিচ্ছে। देवी मत स्वर्गवासी की है और वो है नरकवासी मनुष्य मत, तुमको रावण मत का, जिसको রাবণ মত कहा जाता है। তাহলে দুনিয়ার মানুষের যে মত সেটা হচ্ছে রাবণের মত। রাবণ রাজ্য ভি कोई कम नहीं, বলছে রাবণের রাজ্যও কম নয়, তাই না?
কত আচ্ছা আচ্ছা ব্রাহ্মণকে ফাঁসি দিয়েছে। সারি দুনিয়া পর ব্রাহ্মণ জব রাবণ কা রাজ্য, তা এখন পুরো দুনিয়াতেই রাবণের রাজ্য চলছে। वो बेहद की वो वो बेहद का लड़का है जिस पर रावण का राज्य है, फिर देवताओं का पवित्र राज्य होगा। তাহলে এখন কাদের রাজ্য চলছে? রাবণের। যারা মারামারি করবে, ঝগড়া করবে, ঝামেলা করবে, তাদেরই রাজত্ব। তাই বাবা বলছে অপেক্ষা করো, এদের আর বেশি দিন চলান না এখানে। এরা একটু লম্পজম্প করবে এখন কয়েকদিন, এরপরে তো তোমাদের রাজ্য আসতে চলেছে। यहाँ बहुत सुख होता है, वहाँ बहुत सुख होता है। स्वर्ग की कितनी महिमा, स्वर्गेर कत महिमा, ताई ना? कहते भी है स्वर्ग अधारा तो जरूर नरक में ही था ना, हेल से गया तो जरूर फिर हेल में ही आएगा ना। তাহলে নরকের থেকে গিয়ে আবার কি নরকেই আসবে। तो जरूर नरक में था ना, हेल से गया तो जरूर फिर हेल में ही आएगा ना। स्वर्ग अभी है कहा, वो इहो बातें कोई शास्त्र में नहीं। না বলছে এগুলো কোনো শাস্ত্রে নেই। अभी बाप तुम्हें सारी नॉलेज देते हैं, ব্যাটারি ভরতে। কি করছে বাবা এখন আমাদের? ব্যাটারি ভরছে, সব জ্ঞান এখন আমাদের দিচ্ছে। মায়া ফির লিঙ্ক তোড় দিতে, যেমন এই দেখো না ব্যাংকের লিঙ্ক কি হয়ে যায় ব্যাংকে গেলে পরে, তাই বাবা বলছে যে আমাদেরও তেমনি ওই ব্যাংকের লিঙ্ক যাওয়ার মতো মাঝে মাঝে লিঙ্ক চলে যায়। ঠিক আছে। मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार और गुड मॉर्निंग और नमस्ते। ओम शांति। धारणार जन्य मुख्य सार एक नंबर बोलছে मन वचन कर्म से पवित्र बन, आत्मा रूपी बैटरी को चार्ज करना है। বলছে মন বচন কর্মের দ্বারা আমাদের পবিত্রতাকে ধারণ করে আত্মারূপী ব্যাটারিকে এখন চার্জ করতে হবে। পাক্কা ব্রাহ্মণ বাননা है। কি ব্রাহ্মণ হতে হবে? পাক্কা ব্রাহ্মণ। মানে কাঁচা ব্রাহ্মণ আসার জন্য বা হয়েছে পাক্কা ব্রাহ্মণ নাও, তাই না? কাঁচা না থাকলে তো পাকার কথা বলে না বাবা। তার মানে কাঁচা ব্রাহ্মণ আছে অনেকই, কাঁচার পরিমাণ তো মনে হয় বেশি নাকি না পাকার পরিমাণ বেশি? মা বলছে পাকা ব্রাহ্মণ হও, কাঁচা না। 2 নম্বর বাবা বলছে मनमत बा मनुष्य मत छोड़ एक बाप की श्रीमत पर चलकर स्वयं को श्रेष्ठ बनाना। বাবা বলছে মন মত আর মানুষের মত এগুলো বাদ দিয়ে এখন বাবার শ্রীমত অনুসারে চলতে হবে। বাবা যেইভাবে বলছে আমাদের সেইভাবে চলতে হবে, এই দুনিয়ার মানুষ যেভাবে বলছে সেইভাবে নয়। বুঝলে? বুঝলে? ঠিক আছে, ভেরি গুড। শতপ্রধান বন বাপ কে সাথ উড়কার জানা है। বলছে শতপ্রধান হয়ে বাবার সাথে উড়ে যেতে হবে, যেন না বলে তুমি যাও আমি আসছি, তাই না? ওইরকম যেন না হয়। वरदान बाबा बोलছে सत्यता की शक्ति द्वारा प्रकृति व विश्व को शतप्रधान बनाने वाले मास्टर विधि विधाता हो। কি বললো বাবা? সত্যতা কি শক্তি দ্বারা। কিসের শক্তির দ্বারা? সত্যতার শক্তির দ্বারা আমাদের প্রকৃতি আর বিশ্বকে এখন শতপ্রধান বানাতে হবে। তাহলে আমাদের মাস্টার কে? মাস্টার বিধি বিধাতা আমাদের বলা হবে। जब आप बच्चे सत्यता की शक्ति को धारण कर मास्टर विधि विधाता बनते हो तो प्रकृति शतप्रधान बन जाती है। আমরা যখন মাস্টার বিধি বিধাতা হয়ে কে যখন বিধি বিধাতা হই তখন প্রকৃতিও শতপ্রধান হয়ে যায়। युग सतयुग बन जाता है, যুগ কি হয়ে যায়? সত্য যুগে পরিবর্তিত হয়ে যায়। सर्व आत्माएं सदगति की तकदीर बना लेती है। সমস্ত আত্মার কি যায়? সদ্গতি হয়ে যায় আমাদের শতপ্রধান স্থিতির দ্বারা। আপকি সত্যতা পারস के समान है। বলছে আমাদের সত্যতার শক্তি পারসের সমান, শুধু আমাদের নয় অনেককে কি করবে? শতপ্রধান বানাবে। जैसे पारस लोहे को पारस बना देते हैं, ऐसे सत्यता की शक्ति आत्मा को, प्रकृति को, समय को, सर्व सामग्री को, सर्व संबंधों को, संस्कारों को, आहार व्यवहार को शतप्रधान बना देती है।
কি বললো? যেমন পারস কি করে লোহাকে পারস বানিয়ে দেয়, সোনা বানিয়ে দেয়। তা বাবা বলছে তেমনি আমাদের সত্যতার শক্তি কি করবে? আত্মাদেরকে, প্রকৃতিকে, সময়কে, সমস্ত সামগ্রীকে, সর্বসম্বন্ধ সম্পর্ককে, সংস্কারকে, আহার ব্যবহারকে সবকিছুকে শতপ্রধান বানিত। কাদের? আমাদের পবিত্রতা। বুঝলে? স্লোগান বাবা বলছে যোগী আত্মায় वो है जिन्हें प्रकृति की हलचल भी आकर्षित না। বাবা বলছে যোগী আত্মা সেই যাকে প্রকৃতির হালচালও যাকে আকর্ষিত করে না। আহারে ইহি রে কি হলো রে, এইরকম যারা না করে। বলবে না অনেক হালচাল এখন আসতে চলেছে এই দুনিয়ার সামনে, অনেক হালচাল আসবে। তার জন্য অনেক বেশি শক্তির দরকার হবে আমাদের ভেতর। अव्यक्त इशारे इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो। स्वदर्शन चक्रधारी सो छत्रधारी बनो तो देह की स्मृति की अनेक व्यर्थ संकल्पों के चक्र से, लौकिक और अलौकिक संबंधों के चक्र से, अपने अनेक जन्मों के स्वभाव और संस्कारों के चक्र से और प्रकृति के अनेक प्रकार के आकर्षणों के चक्र से सब मुक्त हो जाएंगे। কি বললো? সদর্শন চক্রধারী যদি আমরা হই তাহলে কি কি বললো? সংকল্পের চক্র, লৌকিক অলৌকিক সম্বন্ধের চক্র, জন্ম, অনেক জন্মের স্বভাবের যে চক্র, সংস্কারের যে চক্র, প্রকৃতির যে চক্র, এই সমস্ত ধরনের আকর্ষণের চক্র থেকে আমরা নিজেকে মুক্ত করতে পারি। तब अन्य आत्माओं को भी बाप से प्राप्त हुई शक्तियों द्वारा अनेक चक्रों से সহজে ছুরাকা জীবনমুক্ত বানা सकेंगे। তাহলে আমরা যখন এই চক্রের দ্বারা নিজেকে মুক্ত করব তখন আমরা শুধু নিজেকেই নয়, তার সাথে সাথে অনেক আত্মাকেও আমরা এই চক্র থেকে মুক্ত করতে পারবো। বুঝে গেল? ওম শান্তি। তাহলে এখন আমরা বাবা যেগুলো আজকে আমাদের শোনালো আমরা এগুলো নিয়ে একটু চিন্তা করব, নিজেকে স্থিত করব আমাদের স্বস্থিতির আসন এবং শরীর থেকে ডিট্যাচ হয়ে ঈশ্বর যা যা বললো সেগুলো আমরা শ্রবণ করব। বাবা আজকে বলল আমরা বাবার এখানে এসেছি সর্বশক্তিমান বাবার কাছ থেকে শক্তি নেওয়ার জন্য। বা বলছে বাবার এই শক্তি ঘিয়ের মতো কাজ করবে, আমাদের আত্মার জ্যোতিকে বাড়াবে। বা বলছে শিবের বারাতের গায়ন কেন করা হয়? বা বলছে শিব বাবা এখন সমস্ত আত্মাকেই তার সাথে ঘরে নিয়ে যেতে এসেছে। যারা পুরুষার্থের আধারে নিজেকে পবিত্র বানাবে তারা পরমাত্মার সাথে পার্বতী রূপে যাবে, আর যারা পুরুষার্থ করবে না তাদেরকেও যেতে হবে, কিন্তু তারা ল্যাংড়া খোড়া রূপে যাবে। বলছে এখন আমাদের আত্মা রূপী ব্যাটারিকে পুরো চার্জ করতে হবে জ্ঞান ঘৃতের সময়, যেটা আমাদের আত্মাকে শক্তিশালী বানাবে এবং এই শক্তির আধারেই আমাদের পুরো 84 জন্ম চলবে। এর জন্য আমাদের এখন নিজের ভেতরে শক্তি ভরতে হবে। বা বলছে এক বাবার ইয়াদের আধারে আমরা এখন বিশ্বের মালিক হচ্ছি। দুনিয়ার মানুষ ঝগড়া ঝামেলার মাধ্যমে বিশ্বকে জয় করার চেষ্টা করছে, কিন্তু বাবা বলছে ঝামেলার আধারে বিশ্বকে জয় করা যায় না। পরমাত্মার ইয়াদের আধারে নিজেকে শতপ্রধান স্থিতিতে নিয়ে গিয়েই পুনরায় এই বিশ্বের মালিক হওয়া যাবে। বাবা বলছেন বাবা পুরুষোত্তম সঙ্গম যুগে এসেই আমাদের শ্রেষ্ঠ গীতা জ্ঞান শোনাস। আমরাই হলাম হে অর্জুন, আমরাই অর্জুন যাদেরকে স্বয়ং পরমাত্মা ঈশ্বর এখন সত্যকারের গীতা জ্ঞান শোনাচ্ছে। আমাদের এই গায়ন ভক্তি মার্গে হবে।
বা বললেন আত্মা হলো অবিনাশী, তাই আত্মার তখ্ত ভ্রুকুটি তক্তি হলো অকাল তখ্ত। আমরা সব অকাল তখ্ত অধিকারী। বা বললেন আমাদের এখন পাক্কা ব্রাহ্মণ হতে হবে। বা বলছেন পাক্কা ব্রাহ্মণ যারা হবে তারা 99% মার্কস নেবে, আর যারা কাচ্চা ব্রাহ্মণ তারা 10% মার্কস নেবে। আমাদের এখন পাক্কা ব্রাহ্মণ হতে হবে। বা বললেন যে এই দুনিয়া এখন ফরেস্ট অফ থর্নস, অর্থাৎ কাটার জঙ্গল। আমাদের এখন এই কাটার জঙ্গল থেকে বেরিয়ে ফুলের বাগিচায় যেতে হবে। বা বলছেন মন বচন কর্মে আমাদের পবিত্র হতে হবে, পবিত্র হলেই আমাদের ব্যাটারি চার্জ হবে। বা বলছেন এখন আমাদের মনমত এবং মনুষ্য মত ছেড়ে এক ঈশ্বরীয় মতেই চলতে হবে, কারণ ঈশ্বরীয় মতের আধারেই আমরা শতপ্রধান হতে পারব। বাবা বরদানে বললেন আমাদের সত্যতার শক্তির দ্বারা এই প্রকৃতি এবং বিশ্বকে এখন আমাদের শতপ্রধান বানাতে হবে, তাহলে আমাদের মাস্টার বিধি বিধাতা বলা হবে। বা বললেন আমাদের শক্তির আধারে এই দুনিয়ার আত্মা, প্রকৃতি, সমস্ত বস্তু, বৈভব শতপ্রধান হতে চলেছে। এর জন্য আমাদের শতপ্রধান নিজেকে বানাতে হবে। স্লোগানে বাবা বললেন যোগী আত্মা, বা বলছে যোগী আত্মা তাকেই বলা হবে প্রকৃতির কোনো কিছু যাকে আকর্ষিত করে। আজ আমরা সারাদিন এই শ্রেষ্ঠ চিন্তানে থাকব এবং সারাদিন এটাই মনে রাখব এখনই একমাত্র সময় যখন আমরা আত্মারূপী দীপকে জ্ঞানরূপী ঘৃত ধারণ করতে পারি, যার আধারে আমরা 84 জন্ম চলব। তাই আমি সারাদিন জ্ঞান চিন্তন এবং মন্থনের মধ্যেই নিজেকে নিমগ্ন রাখব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।